15 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পরেও ইসরায়েলের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করেনি সৌদি আরব। তবে গাজাবাসীকে উপত্যকা ছাড়া করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা উত্থাপনের পরই পাল্টেছে পরিস্থিতি। এমন পরিকল্পনা ভণ্ডুল করার হুঙ্কার দিয়েছে সৌদি আরব। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। হঠাৎ কেন এমন আগ্রাসী পদক্ষেপের দিকে ঝুঁকল সৌদি আরব? অবশেষে মিলেছে তার উত্তর। নীরবে নিভৃতে লং রেঞ্জ মিসাইলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আধুনিকীকরণের ওপর কাজ করছে রিয়াদ। সম্প্রতি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এ প্রকাশ করা হয়েছে এমন একটি প্রতিবেদন, যা তৈরি করেছেন প্রতিরক্ষা ও সামরিক গবেষক ফাবিয়ান হিঞ্জ। 1980-র দশকে রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় ইরাক ও ইরান। সে সময় প্রথমবারের মতো দূরপাল্লার সারফেস টু সারফেস মিসাইল তৈরি করে সৌদি আরব। যদিও দেশটির মিসাইল প্রোগ্রামের বিষয়ে তথ্য পাওয়া গেছে খুবই সামান্য, কারণ উপসাগরীয় দেশটি মাত্র কয়েকবার নিজেদের লং রেঞ্জ মিসাইলকে জনসম্মুখে উন্মুক্ত করেছে। স্যাটেলাইট ইমেজের ওপর ভিত্তি করে IISS এর প্রতিবেদন বলছে 2019 সালে প্রথমবারের মতো আন্ডারগ্রাউন্ড মিসাইল ঘাঁটি তৈরি করে সৌদি আরব, যা শেষ হয় গেল বছর শুরুর দিকে। ঘাঁটিটির স্থান দেশটির মধ্যাঞ্চলীয় শহর আল নাভানিয়ায়। কয়েকটি ধরন দেখে মিসাইল বেজের উপস্থিতি নিশ্চিত করা গেছে। সৌদি আরবের অন্যান্য ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির মতো এটির ওপরও রয়েছে সরকারি স্থাপনা। আবাসিক ও প্রশাসনিক স্থাপনাকেও আলাদা রাখা হয়েছে। ঘাঁটিটিতে প্রবেশের জন্য রয়েছে আলাদা প্রবেশপথ। এছাড়াও ঠিকাদারের রেকর্ড বলছে আল নাভানিয়ার প্রকল্পটি বাস্তবায়ন করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2014 সালে প্রথমবারের মতো বড় আকারের সামরিক মহড়া চালায় সৌদির সামরিক বাহিনী। সে সময় প্রথমবারের মতো প্রদর্শন করা হয় চীনের তৈরি ব্যালিস্টিক মিসাইল ডংফেং 3। 2021 সালের ডিসেম্বরে মার্কিন গোয়েন্দাদের বরাতে প্রতিবেদন প্রকাশ করে CNN, যেখানে উল্লেখ করা হয় চীনের সহায়তায় নিজস্ব মিসাইল তৈরি করছে সৌদি আরব। এছাড়াও 2022 সালে ইন্টারসেপ্টে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয় বেইজিং থেকে ব্যালিস্টিক মিসাইল আমদানি করছে রিয়াদ। প্রকল্পটির কোড ওয়ার্ড ছিল ক্রোকোডাইল। ভিশন 2030-এর আওতায় জ্বালানি তেলের ওপর নির্ভরতা কাটিয়ে অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করতে চায় উপসাগরীয় দেশটি। ধারণা করা হয় এ লক্ষ্যে প্রতিরক্ষা খাতকে স্বয়ংসম্পূর্ণ করা হচ্ছে। গবেষক হিঞ্জের দাবি, মূলত হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের জন্য ব্যবহার করা হতে পারে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। তবে সংকটকালীন সময়ই বলে দেবে ক্ষেপণাস্ত্রের টার্গেটে আসবে কারা, হুথি বিদ্রোহী গোষ্ঠী নাকি ইসরায়েল আর যুক্তরাষ্ট্র।